আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা গোস্বামী। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল আগরতলার নন্দননগর স্থিত ডনবস্কো স্কুল ও রামনগরস্থিত বাণী বিদ্যাপীঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শন করেন। দুটি স্কুলেই তিনি স্কুলের স্কাউট ও গাইড স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন। ডনবস্কো স্কুলে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, ত্রিপুরার স্কাউট ও গাইডরা রাজ্যের অগ্রগতিতে বিভিন্নভাবে তাদের অবদান রেখে চলেছে। নেশামুক্ত ত্রিপুরা অভিযানে স্কাউট ও গাইডদের সক্রিয় অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি সন্তোষ প্রকাশ করেন। রাজ্যপাল বাণী বিদ্যাপীঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে বৃক্ষরোপণ করেন। ছাত্রীদের সঙ্গে মত বিনিময়ের সময় রাজ্যপাল বলেন, বিকশিত ভারতের লক্ষ্য পূরণ ভবিষ্যৎ প্রজন্মের উপরই নির্ভরশীল। এই কাজে ছাত্রছাত্রীদেরও এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সন্ধ্যায় নয়াদিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে নবনিযুক্ত বিজেপির জাতীয় কার্যনির্বাহী সদস্যদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দলের সভাপতি নীতিন নবীন, জাতীয় সহ সভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। একটি সামাজিক মাধ্যমের পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সাংগঠনিক বৈঠকগুলোতে সবসময় নতুন ধারণা এবং দৃষ্টিভঙ্গির বিনিময় হয়ে থাকে, যা দলকে শক্তিশালী করা এবং জনগণের সঙ্গে সংযোগ গভীর করে তোলার এক লক্ষ্য। এর আগে বিজেপির সভাপতি নীতিন নবীনও দলের নতুন নিযুক্ত জাতীয় কার্যনির্বাহী সদস্যদের সঙ্গে বৈঠক করেন। প্রসঙ্গত, বিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেবও রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 আগস্ট রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 137তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তা ভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নামো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800-117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিংক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন এবং মেসেজ পাঠানো যাবে আগামী 28 আগস্ট রাত 11:45 পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিজেপি দেশ জুড়ে 1 মাস ব্যাপী সেবা সংকল্প অভিযান চালাবে। গতকাল নয়াদিল্লিতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওদে জানান, 7 অক্টোবর প্রধানমন্ত্রী মোদীর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার 25 বছর পূর্তিও এই অভিযানের মাধ্যমে উদযাপন করা হবে। আজ থেকে ভগবান শ্রী রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব শুরু হবে। রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার রাখি পূর্ণিমা তিথিতে ঝুলন যাত্রা উৎসবের সমাপ্তি হবে। ঝুলন যাত্রা উৎসব উপলক্ষে আগরতলার জগন্নাথ জিউ মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির, সেন্ট্রাল রোডের রাধেশ্যাম মন্দির, ইস্কন মন্দিরে বিশেষ পূজা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কম উৎপাদন সত্ত্বেও দেশের আভ্যন্তরীণ চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত চিনির মজুদ রয়েছে বলে জানিয়েছে সরকার। কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে, ইথানল উৎপাদনে মাত্রাতিরিক্ত চিনি ব্যবহার সাম্প্রতিক মূল্যবৃদ্ধির কারণ নয়, বরং কম উৎপাদন, উৎসবের আগে চাহিদা বৃদ্ধি, আবহাওয়াজনিত ক্ষতি এবং মজুতদারির মতো কারণেই দাম বেড়েছে। চলতি মরশুমে চিনি উৎপাদন প্রায় 306 লাখ টন হতে পারে বলে অনুমান করা হয়েছে। দাম নিয়ন্ত্রণে 1 আগস্ট থেকে 30 নভেম্বর পর্যন্ত ব্যবসায়ীদের জন্য মজুদ সীমা 400 টন নির্ধারণ করা হয়েছে। আগামী 15 অক্টোবর থেকে আখ মাড়াই শুরু হলে উৎসবের মরশুমে চিনির সরবরাহ আরো বাড়বে বলে আশা করেছে সরকার। লামডিং বদরপুর রুটে ট্রেন চলাচল এখনো নিয়ন্ত্রিত রয়েছে। NF রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, নারঙ্গী আগরতলা যাত্রী ট্রেন আজ সন্ধ্যা 6:30টায় নারঙ্গী থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হবে। 01666 আগরতলা রানী কমলাপতি এক্সপ্রেস আজ সন্ধ্যে 7:20 আগরতলা থেকে রওনা হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল স্মৃতি শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতায় দ্বিতীয় দল হিসেবে ফাইনালে গেল কল্যাণ সমিতি। গতকাল রাতে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কল্যাণ সমিতি 2-0 গোলে ব্লাডমাউথ দলকে পরাজিত করেছে। আগামী 25 আগস্ট এগিয়ে চলো সংঘের সঙ্গে ফাইনালে খেলবে কল্যাণ সমিতি। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যের কোথাও কোথাও ভারী
ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত আগরতলা ও তার আশেপাশে বৃষ্টি 145.8 মিলিমিটার। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রির কাছাকাছি। এদিকে গতকাল সন্ধ্যা থেকে আগরতলা শহর ও শহরতলিতে প্রচুর বৃষ্টি হয়। খোয়াই, ওমপি, তৈদুপ প্রভৃতি এলাকাতেও গতকাল প্রবল বৃষ্টি হয়। এখনকার মতো স্থানীয় সংবাদ এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা 7:55 মিনিটে।